কবিতা পাঠ করব। জয়দীপ রাউতের কবিতা পড়ব। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে কবিতা পাঠের মধ্যে রয়েছি। কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ, কবিতা বিষয়ে কারুর কিছু উক্তি, এই সমস্ত আমাদের বিষয় নয়। আমাদের বিষয় শুধুমাত্র কবিতাটিকে আপনাদের সামনে রাখা, এবং আমি পরিশীলিত কণ্ঠে রাখতে পারছি তাও নয়, সেই চেষ্টা করারও আমার সময়, সুযোগ, সামর্থ্য কোনোটাই হয়তো নেই। তবু আমি চেষ্টা করি যে যাতে আপনারা কবিতাটা শুনতে পান অন্তত ঠিক করে। খুব ছোট্ট ছোট্ট কবিতা জয়দীপ রাউতের, শুনতেও বেশি সময় লাগবে না, কিন্তু চিন্তা করতে একটু সময় লাগবে। প্রথম কবিতা বিকেলে। ফুল এসে ফুটেছে বিকেলে, তুমি শুধু দেরি করে এলে। নিবেদন। গোপনীয়। সকল আঘাত আমি হাত পেতে যেভাবে নিয়েছি তুমি আমাকে তেমন তীব্র ভঙ্গিমায় নিও। গোপনীয়। সকল আঘাত আমি হাত পেতে যেভাবে নিয়েছি তুমি আমাকে তেমন তীব্র ভঙ্গিমায় নিও। প্রথমে যেভাবে পংক্তি বিন্যাস আছে সেভাবে পড়েছিলাম, পরে যেভাবে পড়লে অর্থটা ক্লিয়ার হয় সেভাবে পড়লাম। আবার একবার পড়ি। গোপনীয়। সকল আঘাত আমি হাত পেতে যেভাবে নিয়েছি তুমি আমাকে তেমন তীব্র ভঙ্গিমায় নিও। ধুন। ঠোঁট রেখে ঠোঁটে হৃদয় অপেরা বেজে ওঠে। তুমি শুনতে পাচ্ছ কি? দেখো আজ নিঃশ্বাস প্রশ্বাস সব মৃত মানুষের মতো থেমে গেছে। শুধু বুক থেকে সরাসরি বুকে বায়ু চলাচল করে, তাই বাজে বাঁশি। প্রাণ। ঝড় উঠেছিল, থেমে গেছে। মণ্ডপ ভেঙেছে, অস্ত্র ভেঙে গেছে, সহস্র জরার মালা ছিন্ন ভিন্ন হয়ে ভেসে চলে গেছে সব মন্ত্র উচ্চারণ। শুধু জাগ্রত লজ্জিত জিহ্বাখানি আর গলিত মূর্তির দুই বুকে ডুবো পাহাড়ের মতো স্তন। ভৈরব। দুর্বোধ্য দেবতা তুমি, নাচো তোমার তরঙ্গ নাচে। দুর্বোধ্য দেবতা তুমি নাচো, দুর্বোধ্য দেবতা তুমি নাচো, তোমার তরঙ্গে নাচে আমার পিশাচ। দুর্বোধ্য দেবতা তুমি নাচো, তোমার তরঙ্গ নাচে আমার পিশাচ। শ্মশান। তুমি চলে গেছো নাকি? মৃতের শয্যার পাশে রজনীগন্ধার মতো ফুটে থাকি। শ্যাম। রাতের নক্ষত্র হলো, অশ্রু টলমল, দৃষ্টি হলো স্থির। আকাশ মাধব হলো, আর মেঘ মীরার মন্দির। মিলন। এটুকু আঙুল, তার ভিতরে সমুদ্র যেন আছড়ে পড়েছে। একটু ওপরে চাঁদ, বিষাক্ত নখের মতো কালো মেঘে ঢাকা। এটুকু সমুদ্র, তবু অসম্ভব তাকে আর বাদ দিয়ে রাখা। খাগ।
লেখো কেঁপে ওঠা হাত, রক্তে যখন উপচে উঠেছে দোয়াত। জয়দীপ রাউতের ছোট্ট ছোট্ট কবিতাগুলি পড়লাম। আপনারা কবিতা যারা ভালোবাসেন তারা কবিতাগুলো শুনুন এবং কিছু মন্তব্য করুন। আমার জন্য নয়, আমার পাঠ অত্যন্ত খারাপ, আমার জন্য নয়, যাদের কবিতা পড়ছি তাদেরকে সম্মান জ্ঞাপনের জন্য, বা তাদেরকে যারা, এই যেমন জয়দীপ রাউত এখনকার কবি, আর শম্ভুনাথ চট্টোপাধ্যায় তিনি পরলোকগত কবি। তো শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য লিখুন, পড়ুন, মতামত দিন। আর জয়দেব রাউতকে উৎসাহ দিন বা স্বীকৃতি দিন, ভালোবাসা দিন। তোমার বাঁশির মতো বাজো, তবে তোমার আকাশ থেকে ব্যাপ্ত চরাচরে যে ময়ূর কল্পনায় ওড়ে, তুমি সেই ময়ূরের অতিশয় নিলে যতটুকু বিষাদময়তা, তাকে বুঝে নিতে বাজো তো মনোহে, আজ তবে বাজো নাথ। ভিডিওটি শেষ করতে গিয়েও তোমার বাঁশির মতো এই কবিতাটি পড়ে নিলাম। নমস্কার।